গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। এই যে জামাকাপড় কেচে দিয়েছি প্রচুর, কিন্তু আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামবে। তো দেখা যাক, আরও জামাকাপড় কাচতে হবে, সেগুলো পরে কাচবো। আর এখন ঘরের কাজকর্ম তেমন কিছু হয়নি। চলো ঘরে গিয়ে কথা বলি, বাইরে এত গাড়ির আওয়াজ, কথা বললেও শোনা যাবে না। তো ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখছি বিছানাপত্র তো আমি সকালবেলা তুলিনি। বিছানাপত্র মানে কি, মশারি টশারি তো টানানো হয় না। ওই শুধু বালিশ, কাঁথা কম্বল যদি থাকে সেগুলোই থাকে। কম্বল তো থাকে না, ওই হালকা পাতলা আর কি চাদর। কারণ দুদিন থেকে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে রাতে। তো ওই জন্য আর কি বিছানাটা গুছাতে গোছাতে তারপরে মনে পড়লো না যে দেখলাম প্রেশার মাপার মেশিনটা বিছানার ওপরেই রেখেছে। তো আমার বর যেহেতু সকালবেলা একবার করে মাপে, রাতে একবার করে মাপে, তো ওই জন্য হয়তো মেশিনটা আর সরায়নি, এখানেই আছে। তো ওই জন্য আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও একটু আমার প্রেশারটা দেখে নিই। যদিও আমার প্রেশার সবসময় নর্মালই থাকে, তবুও বিছানা গোছাতে গোছাতে হাতে পড়লো, ভাবলাম যে একটু দেখেই নেই। আর আমাদের হচ্ছে ডিজিটাল আর কি প্রেশার মাপার যন্ত্র, তো ওটা আর কি লাগিয়ে তারপরে তো কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো ওই জন্য ওয়েট করছি, দেখা যাক রেজাল্ট কি আসে না আসে। তো পরে অবশ্য আমার আজকেও আমার নর্মালি এসেছিল, মোটামুটি ওই তো 100 কত এসেছিলো, 25/85। তো মোটামুটি নর্মালি আছে। ওই জন্য দেখলাম, দেখে ঠেকে তারপরে তো এটা রেখে দিয়ে তারপরে আর কি বিছানাটা সম্পূর্ণ গোছাইনি, বালিশগুলো ঠিক করেছি, চাদরটা আর গোছানো হয়নি। তারপরে এগুলো গুছিয়ে একবারে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে বেরিয়ে যাব। তো এদিককার সমস্ত কাজবাজ করে এখন ওই যে বসে আছি, এখন হচ্ছে ভাত বসাবো। তো আমার বর তো রোজ দিন আর কি সকালবেলা সকাল রাত দুবেলাতেই রুটি খায়, রুটি আর ওই কোয়াশের তরকারি। তো খেতে খেতে একদম কি বলবো, এখন আর খেতে চায় না। তাই ভাবছি আজকে সকাল সকাল একটু ভাতই করব। আর ওই যে সজনে পাতা দিয়ে গেছে দুইজন, ওর দুইজন বন্ধু এসেছিল, দুজনেই সজনে পাতা দিয়ে গেছে, বলেছে সজনে পাতা খেলে নাকি আর কি প্রেশারটা কমে। তো ওই জন্য একটু সজনে পাতা বাটা করব আর হচ্ছে ভাত করব। তো ওই একটুখানি ভাতই খাবে আজকে সকালবেলা। আর এদিকে সেইভাবে তো আর খায় না, ভয়ে ভয়ে খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। ওই জন্য আর কি একটু পরপর খিদে পায়, এটাই আর কি। আর এই কয়েকদিনে বেশ অনেকটাই ওয়েট কমে গেছে। ওই যে ভয়ে ভয়ে খায় না, আর চার্ট দেওয়া আছে, সেই চার্ট দেখেই খায়। তো এটাই আর কি। তো গত কয়েকদিন তো আমি কারো ভিডিও দেখতে পারিনি, নিজেও ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি, আর ভিডিও দেখতেও পারিনি। তো কি বলবো, সবাই তো অনেক মেসেজ ট্যাসেজ করেছে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে, যাদের কাছে ফেসবুকেরই আছে। তো কি বলবো, তো সবাই তো অনেক মেসেজ করেছে, তারপরে সবাই অনেক চিন্তা করেছে, অনেকেই ছিল আমার পাশে। যেমন আমাদের মা দুর্গা রেহান ব্লগের দিদিভাই, তারপরে রেহানা দিদিভাই, রেহানা করিম ব্লগের, তারপরে ওই সুব্রত রান্নাঘরের ওই দাদাভাইটা সব সময় আর কি ভিডিও ছাড়লেই খোঁজ খবর নিত। তারপরে কি বলবো, আর সবথেকে বেশি আর কি বলবো আনন্দ হলো এই নিতু দিদিভাই, নিজেই নানান সমস্যায় জর্জরিত, নিজের খবরই কে নেয়। তো সেই দিদিভাই আবার আমাকে দেখলাম মেসেজ করেছে, বোন কেমন আছো, অনেকদিন তোমার সঙ্গে কথা হয় না। তো এই যে ভালোবাসাটা, ওই যে কি বলবো, প্রচণ্ড কাজের চাপে ভাবি যে আর ভিডিও টিডিও করবো না,
কিন্তু মানে এই যে ভালোবাসাটা, মনে হয় আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো এই ভালোবাসাটা আমি হারিয়ে ফেলবো, এই ভালোবাসাগুলো। ওই জন্যই আরও যেতে পারি না, ইচ্ছে থাকলেও যেতে পারি না, চাপ হয়। মানে ভিডিওতে সময় দিতে পারি না, ওই যা হোক কোনো রকমে এডিট করে কোনো রকমে ভিডিও শ্যুট করে আর কি দিয়ে দেই, কী আর করা যাবে। তো অনেকেই আছে, সবার নাম বললে আর কি কি বলবো, সেইভাবে বলা যাবে না একটা ভিডিওতে, আর কথা বলার সময় মনেও থাকে না, ভিডিও করার সময় অত নাম ধাম, কিন্তু মনে পড়ে, সব সময়ই মনে পড়ে। এটাই আর কি। তো এখন এই যে রান্না বসাবো, মানে ফ্রিজ থেকে সজনে পাতা বের করব, বের করে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে ওটা করবো। আর আজকে তো রোববার, অন্য দিন তো রোববার হলেই মাংস, তারপরে জানালা দিয়ে দেখলাম মানে একটা কুকুর মুখে করে কি নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম কোনো দরকারি জিনিস কিনা, কিন্তু দেখতে পারলাম না, চলে গেল। তো যাই হোক, কি বলতে চাইলাম, ও মাংস। তো এখন তো রান্নাবান্নাও দেখাই না, কারণ কি দেখাবো, একদম তেল মশলা ছাড়া, নুন ছাড়া রান্না করছি, ওটাই সবাই খাচ্ছি, ওই জন্য আর রান্নাবান্নাও সেরকমভাবে আর কি দেখাচ্ছি না। তো আজকেও হালকা পাতলাই খাবো, আর মাছ টাছ তো ফ্রিজে আছে, হয়তো একটু মাছের ঝোল করব। আর বড় ছেলে বলল যে ও মানে আজকে একদম পুরো নিরামিষ খাবে, কারণ কালকে হচ্ছে ও জল ঢালতে যাবে আর কি শিব ঠাকুরের মাথায়। তো আগে সোমবারেই যাওয়ার কথা ছিল, কিন্তু রোববারে যেহেতু ওর বাবাকে নিয়ে আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম, তো ঝামেলায় আর যেতে পারিনি। তো এই সোমবারটাই যাবে ও, আর সামনের সোমবারে হয়তো থাকবে না, ও চলে যাবে, ওরও কলেজে ক্লাস শুরু হয়ে গেছে। এই যাবে যাবে করতে করতে আর হচ্ছে না, এই ঝামেলায় সেই ঝামেলায় হচ্ছেই না। তো যাক, ওটাই। তো রান্নাবান্না বসিয়ে তারপর চলে আসলাম একদম সবজি কাটতে। আর এই দেখো একটা মোচা, কালকে আমার বর মানে ভাটাতে গেছিলো, ইটভাটার ওইদিকে। তো ওখানেই আর কি একজন আমাদের আর কি আগে আমাদের গাড়ি চালাতো, তো সেই ভাইটা ওকে দেখতে পেয়ে তারপরে এই মোচাটা পেরে দিয়েছে। মানে শুনেছে যে অসুস্থ ছিল বা কিছু এরকম, শুনে কার কাছে শুনেছে জানি না, তো শুনে তারপরে বলল, মোচাটা পেরে বলল যে তোমার তো শরীর খারাপ, তুমি নিয়ে যাও। আর এই সময় নাকি মোচা খাওয়া ভালো, মোচা তারপরে ওই কলার মানে ভেতরে যে হয় ওই শক্ত মতো জিনিসটা, তো ওটাকে কি বলে জানি না, আমরা তো ক্যানজাল বলি, আর অনেকে আবার থোর বলে, ভাড়ালি বলে ওটা আর কি। তো ওটাও দিয়েছে অনেকটা, তো ওই মোচাটাও দিয়েছে। তো রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। আর এখন এই যে রোদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করব। আর আকাশে আবার মেঘ করেছে, আবার দুই একটা জামা কাপড় কাচতে হবে, ভিজিয়েছি, এখন সেগুলো কাচবো। ওগুলোই তো ছেলের আর কি কলেজের ড্রেস বানিয়ে আনা হয়েছে, সেগুলোই আর কি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো কাচবো। তো তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করলাম, কাজকর্ম আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো এই জামাকাপড়গুলো এখন ভাঁজ করে তারপরে স্নান করব, পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। আর রান্নাবান্না কী করেছি তারাও দেখাচ্ছি। তো বললাম রান্নাবান্না কী করেছি সেটা দেখাবো, কিন্তু তারপরে আবার ওই তো রোদ থেকে আসলাম, তো জামাকাপড়গুলো তুলে ভাবলাম যে না, এখন যদি এই জামাকাপড় রেখে আর কি বেরিয়ে যাই তাহলে আর পরে আর ইচ্ছে করবে না। তো ওই জন্য ফ্যানটা চালিয়ে তারপরে এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপরে আর কি দেখি কি করা যায়। একটার পরে একটা কাজ তো থাকেই। আজকে অবশ্য ঘরদোর মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু মানে সব কাজগুলোই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটাই আর কি। তো তারপরে এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো, তারপরে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এখন ভাত পারবো, ওই জন্য এখন আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এটা সজনে পাতা বাটা, কালো জিরে রসুন এটা দিয়ে, আর এখানে যে বরের জন্য উচ্ছে দিয়ে হালকা পাতলা করে বাটা মাছের ঝোল, আর এখানে করেছি মোচার ঘন্ট। অন্যান্য সময় তো ঘি গরম মশলা দিই, আজকে একদম প্লেন। আর এখানে ছেলের জন্য একটু পাতলা করে পনির করেছি। তো এই যে চলে আসলাম আবার রাত্রিবেলায়, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে সবজি করব, আর এদিকে আটা মেখে নিয়েছি। এখন আর কি টাইম টু টাইম খেতে দিতে হচ্ছে। ওই ভিডিও আর কি করব, সারাদিন এত কাজকর্ম, তারপরে আবার এই তো রুগীর টাইম মতো খাওয়া দাওয়া। তো এটাই আর কি। এই দেখো রাত্রিবেলায় এখন এই যে ইঁদুর মারা ভাতটা বসিয়ে দেবো।